হ্যালো বন্ধুরা, আমি হাসনাথ। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাথ। বন্ধুরা, ম্যাথ অঙ্ক অঙ্ক এমন একটা সাবজেক্ট, আমার মনে হয় এমন কোনো পরীক্ষা নেই, চাকরির পরীক্ষা, যেখানে অঙ্ক নেই। অঙ্ক মাস্ট। অঙ্ক তোমাকে শিখতেই হবে, জানতেই হবে, অঙ্কের পেপার থাকবেই। তো অঙ্ক যদি থাকে তাহলে সবথেকে ভালো উপায় হচ্ছে তাকে এড়িয়ে না গিয়ে অঙ্ককে ভালোভাবে প্র্যাকটিস করা, ভালোভাবে শিখে নেওয়া। আহ, কতগুলো টাইপ পাবে আমি যদি তোমাদেরকে বলি, ঠিক আছে? চলো, ক্লাস শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া ভালো। ধরো, অঙ্কে 30টি টপিক রয়েছে, 30টি চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যদি ধরে নাও 40খানা যদি তোমার টাইপ থাকে, 40টি টাইপ রয়েছে। যদি এতগুলো থাকে না, আমি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি 40টি টাইপস রয়েছে। তো 30টি চ্যাপ্টার, 40টি টাইপ, যদি তোমরা খেয়াল করো তো মোট 1200টি অঙ্ক হচ্ছে। মাত্র 1200টি অঙ্ক। মানে তুমি যদি 6 মাস, 6 মাস মানে কত? 6 মাস মানে হচ্ছে 6 3 18, 180 দিন। 180 দিন মানে 200 দিনে ধরো, 6 মাস থেকে 6 থেকে 7 মাস, 200 দিন যদি ধরো, তাহলে খেয়াল করো দিনে 6টি মাত্র টাইপ তোমাকে শিখতে হয়। মাত্র 6টি। তো এইটুকু, এই 6টি টাইপ শিখতে কতক্ষণ লাগবে তোমার? জোর হলে 5 মিনিট করে যদি তুমি সময় দাও তো 30 মিনিট, আধা ঘন্টা। এবার যদি আধা ঘন্টার জায়গায় 30 মিনিটের জায়গায় তুমি যদি 2 ঘন্টা করে সময় বা 1 ঘন্টা করে সময় দাও, ঠিক আছে, 1 ঘন্টা মানে 60 মিনিট করে যদি সময় দাও, তাহলে তুমি ব্যাপার হচ্ছে তুমি 12টি শিখতে পারবে। টাইপ 12টি। তার মানে 200 দিনের জায়গায় তুমি সেটা 100 দিনে করতে পারবে, মানে ডাবল। 100 দিন মানে হচ্ছে 3 মাস সামথিং। তো 3 মাসে তুমি পুরো অঙ্কের খুঁটিনাটি শিখে নিতে পারবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে 3 মাস প্লাস আরও 3 মাস, যেখানে তোমাকে প্র্যাকটিস ব্যাপারটা রাখতে হয়। তাহলে 6 মাস এতটাই সময় যেখানে তুমি অনায়াসে অঙ্ক শিখতে পারবে। এবার কোনো পরীক্ষার জন্য তো 6 মাস প্রিপারেশন নিতেই হয়। তুমি যে কোনো পরীক্ষায় নাও না কেন, তুমি যদি জিকে পড়ো বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো বা তোমার সায়েন্সের কোনো সাবজেক্ট পড়ছো, ইতিহাস পড়ছো, জিওগ্রাফি পড়ছো, তো 6 মাস তো প্রিপারেশনের জন্য সময় দিতেই হয়। তো মাত্র যদি দিনে 1 ঘন্টা করে সময় দাও অঙ্কের ওপরে, তাহলে 6 মাসে অনায়াসে কভার হয়ে যাবে, যে কোনো টপিক কভার হয়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রাখো। অঙ্ককে এড়িয়ে যেও না, অঙ্কের ভয় পেও না, ঠিক আছে? অঙ্ককে ভয় পেও না। ওকে বন্ধুরা, তোমরা যদি এই অঙ্ক শিখতে চাও তো আমি তোমাদেরকে হেল্প করতে পারি আরও সহজভাবে, সিম্পলভাবে অঙ্ক শিখিয়ে, যেখানে আমি তোমাদেরকে ফুল কনসেপ্ট দেওয়াই প্লাস শর্টকাট ট্রিক্স শেখাই। আর এই সমস্ত কিছু লাইভ শেখাই আমি। তো তোমরা তোমাদের যে প্রিপারেশন, অঙ্কের যে প্রিপারেশন, সেটা আরও বেশি ত্বরান্বিত হবে, আরও বেশি এগিয়ে যাবে, আরও বেশি দ্রুত গতিতে তুমি করতে পারবে যদি তুমি কারো হেল্প নাও। আর সেটুকু হেল্প করতে আমি রাজি। তো তোমরা যদি রাজি থাকো তাহলে লাইভ ক্লাসে তোমরা অঙ্ক আমার কাছে শিখতে পারো। হ্যাঁ, প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ পাবে। ওর জন্য আমি 6 মাস ধরে শেখাই। 6 মাস আমি সময় নিই যাতে করে খুব ভালোভাবে তোমরা অঙ্ক শিখতে পারো। ওকে, তো এই ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিও। খুব কম পয়সাতে, সামান্য কিছু টাকা নিয়ে আমি তোমাদেরকে অঙ্ক শিখিয়ে থাকি। তো তোমরা যদি চাও অঙ্ক শিখবো তাহলে অবশ্যই যোগাযোগ করে নিও। চলো যাবো নেক্সট। আজকের ক্লাস শুরু। প্রথম কোশ্চেন এরকম রয়েছে: এক ব্যক্তি 368 টাকা দিয়ে চাল ও ডাল ক্রয় করলো। চাল ও ডালের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3 এবং সমপরিমাণ চাল ও ডালের মূল্যের অনুপাত হচ্ছে 4:5। তবে ওই ব্যক্তি কত টাকার চাল ক্রয় করেছিল? খুব সাধারণ অঙ্ক, এমন কিছু নয় যে অঙ্কটা দেখে তোমার মনে হয় কোথা থেকে শুরু করব। দেখো, এটা বলেছে পরিমাণের অনুপাত। পরিমাণের অনুপাত মানে একটা 2 কেজি হলে একটা 3 কেজি, তাই না? অনুপাত হিসেবে। তাহলে আমি ধরে নেব প্রথমটা কিনেছে 2 কেজি আর দ্বিতীয়টা কিনেছে 3 কেজি। আর এই যে অনুপাতটা দেখছো, এটা দামের অনুপাত, মানে সমপরিমাণ জিনিসের সমপরিমাণ। মানে 1 কেজির দাম যদি 4 ধরো, তাহলে 1 কেজির দাম 5। আচ্ছা, আমি ধরে নিলাম 1 কেজির দাম 4 টাকা, সাপোজ। তাহলে এটার দাম হবে, 1 কেজির দাম হবে 5 টাকা। আচ্ছা, তাহলে 2 কেজির দাম আমি টোটাল কত পাবো? আমি পাবো 8 টাকা। আর এখানে 3 কেজির দাম কত পাবো? 3 কেজির দাম 15 টাকা। তাহলে টোটাল দাম কত? টোটাল দাম হচ্ছে বন্ধুরা 8 আর 15, 23 টাকা। আর টোটাল পরিমাণ কত হচ্ছে? 3 কেজি আর 2 কেজি, 5 কেজি। তাই নয় কি? দেখো, বলেছে এক ব্যক্তি 368 টাকা দিয়ে চাল ও ডাল ক্রয় করেছে। তাহলে চাল ও ডালের পরিমাণ এটা দিয়েছে, কত টাকার সে ক্রয় করেছে। দেখো, এই যে 23 টাকা, এই 23 টাকা খরচ করলে সে চাল ক্রয় করে 8 টাকার। 23 টাকার মধ্যে চাল ক্রয় করছে 8 টাকার, তাই নয় কি? তাহলে আমি এভাবে লিখবো, 23 টাকাতে খরচ হয় 8 টাকা, তাহলে 368 টাকায় কত? বাস এইটুকু করলে অ্যান্সার পেয়ে যাবে।
চলো কাটাকাটি করি। 23 দিয়ে তো সরাসরি কাটতে হবে মনে হচ্ছে। 23 একে 23 থাকছে কত, 113, 13 থাকছে মানে 138। 23 দিয়ে যদি করো 6, 18 আর 120, ওকে 6 দিয়ে চলে যাচ্ছে মানে 16। তো 8, 16 আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে 8, 16 হচ্ছে 128, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। পুরো ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছো। আমি খুবই সিম্পল উপায়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেটুকু আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 23 টাকা টোটাল। 1 কেজি 2 কেজি এবং 3 কেজি অনুপাত হিসেবে যদি কিনি আমরা, তাহলে 23 টাকা পড়বে। তাহলে 23 টাকাতে 8 টাকা হচ্ছে চাল আর 15 টাকা হচ্ছে ডাল। ডাল বললে কি হতো, ডাল বললে বলতাম 23 টাকাতে 15 টাকা, তাহলে 168তে কত, বুঝলে। তাহলে এটা কাটলে 16 পেতাম, 368, সরি। তো 16, 15 আমরা গুণ করে দেবো। 16, 15 হচ্ছে তোমার 240 টাকার সে ডাল কিনেছে। পুরো ব্যাপারটা ক্লিয়ার আশা করছি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি জিনিস 116 টাকায় বিক্রি করে হওয়া লাভের পরিমাণ জিনিসটি 92 টাকা বিক্রি হওয়া লাভের 3 গুণ, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো দুটোতেই লাভ হয়েছে। 92 টাকা বিক্রি করলেও লাভ হয়, 116 টাকা বিক্রি করলেও লাভ হয়। তার মানে ক্রয় মূল্য যদি আমরা ধরে নিই, ক্রয় মূল্য, এটা ধরো ক্রয় মূল্য, যখন 92 টাকায় বিক্রি করছি তখন লাভ হচ্ছে, আবার যখন আমরা 116 টাকায় বিক্রি করছি তখনও লাভ হচ্ছে। এবার সমস্যা হচ্ছে এইটা যে লাভ, তার 3 গুণ হচ্ছে এইটাতে লাভ। 116 টাকায় বিক্রি করলে 3 গুণ লাভ হয়, আর 92 টাকা বিক্রি করলে তাহলে 1 গুণ লাভ হয়। তো আমি এটা যদি এক্স লাভ ধরে নিই, তাহলে এটা হবে 3x লাভ, 3x, তাই নাকি? তাহলে সিপি আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে 3x, আর সিপি আর 92 এর মধ্যে পার্থক্য হচ্ছে x, কারণ এটা x টাকা লাভ, আর সিপি থেকে যদি 116 টাকা যাও তাহলে 3x লাভ, 3 গুণ লাভ। কিন্তু সমস্যা হচ্ছে এইটার মধ্যে পার্থক্য কত, এটার মধ্যে পার্থক্য হচ্ছে 2x বন্ধুরা। কারণ এই পুরোটা যদি 3x হয়, তার মধ্যে এই এক্সটা বাদ দিয়ে দাও, এইটুকু হচ্ছে 2x। আর টাকার যদি দেখো 92 থেকে 116, 8 আর 16, 24 টাকা। টাকার পার্থক্য 24 আর x এর পার্থক্য 2x। তার মানে আমরা বলতে পারি 2x সমান হচ্ছে 24। তাহলে x এর মান হচ্ছে 12, x এর মান 12, তার মানে এটা 12 টাকা লাভ। 92 টাকায় বিক্রি করলে 12 টাকা লাভ, আর 116 টাকায় বিক্রি করলে 12 3 36 টাকা লাভ। তাহলে ক্রয় মূল্যটা কত? দেখো 92 বিক্রি করলে 12 টাকা লাভ, তাহলে 12 টাকা বাদ দিয়ে দাও, ক্রয় মূল্য হবে 80 টাকা, তাই নয় কি? এবার 92 টাকা বিক্রি করো, লাভ কত হবে? 12 টাকা। আর 116 টাকায় বিক্রি করো, লাভ কত হবে? 36 টাকা, তাই নয় কি? তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 4টি সংখ্যার সমষ্টি 64। প্রথম সংখ্যার সাথে 3 যোগ, দ্বিতীয় সংখ্যার সাথে 3 বিয়োগ, তৃতীয় সংখ্যার সাথে 3 গুণ এবং চতুর্থ সংখ্যাকে 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল যদি সমান হয়, তবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, যেটা গুণ করা হয় সেটা ছোট হবে, আর যেটা ভাগ করা হয় সেটা বড় হবে। ওকে, চলো আমরা কি করব, ধরে নেব যে প্রথম সংখ্যাটা হচ্ছে এ। তাহলে এ কে 3 এর সঙ্গে 3 যোগ, দ্বিতীয় সংখ্যা বি এর সঙ্গে 3 বিয়োগ, তৃতীয় সংখ্যা সি এর সঙ্গে 3 গুণ, আর লাস্ট সংখ্যা হচ্ছে ডি এর সঙ্গে 3 ভাগ। এই সবগুলো সমান। তার মানে আমি বলতে পারি এটা মানে কে, এটা মানে কে, এটা মানেও কে, আর এটা মানেও কে, সবগুলো তো সমান। তাহলে এ এর ভ্যালু কি পাবে তোমরা বন্ধুরা? এ এর সমান পাবে কে +3, এদিকে চলে গেলে কে -3। বি এর ভ্যালু কি পাবে? -3 এদিকে চলে আসলে কে +3। এটার মান কি পাবে? সি এর ভ্যালু পাবে তোমরা 3, এদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে, গুণ হয়ে আছে তো ভাগ হবে k/3। আর ডি এর মান তোমরা কি পাবে? ডি এর মান 3 আর কে গুণ হয়ে যাবে, তার মানে 3k। এটা হচ্ছে ডি এর মান। এই সবগুলো যোগ করলে কত হয়? 64, কারণ 4টি সংখ্যার যোগফল। তো আমরা যোগ করে দিই, এ মানে হচ্ছে k-3 প্লাস বি মানে হচ্ছে k+3 প্লাস সি মানে হচ্ছে k/3 প্লাস ডি মানে হচ্ছে 3k সমান সমান 64। দেখো প্রথমেই এখানে -3 আর +3 কেটে দাও, কেটে যাই তো কেটে দাও। এখানে 3 লসাগু হচ্ছে, কে এর জন্য আমরা পাবো 3k প্লাস এখানে কে মানে হচ্ছে 3k, এখানে তো শুধু কে পাবো আমরা, /3 আছে, আর এখানে 3 মানে হচ্ছে 9k সমান সমান 64। খুব ইম্পর্টেন্ট, 6 6 6, ওকে এটা 10, 16k, টোটাল পাচ্ছি 16k সমান হচ্ছে 64
এই 3টা গুণ হয়ে যাবে এখানে, 16-র সঙ্গে এটা কেটে দাও 4, তার মানে কে এর ভ্যালু হচ্ছে 12। কে এর ভ্যালু 12 হলে দেখো এ এর ভ্যালু কত হবে, 12 থেকে 3 বাদ মানে 9, এটা 12 থেকে 3 যোগ মানে 15, এটা 12কে 3 দিয়ে ভাগ মানে 4, এটা 12-র সঙ্গে 3 গুণ, তার মানে 12 3 36। বলো তো সব থেকে বড় কে 36, সব থেকে ছোট হচ্ছে 4, এই দুটির পার্থক্য কত? 36 আর 4-এর পার্থক্য হচ্ছে 32, এটাই হবে আমাদের অ্যান্সার। অঙ্কটি একটু বড় হলো, কিন্তু কিছু করার নেই ভাই। অঙ্ক শিখতে গেলে তোমাকে এইভাবেই অঙ্ক শিখতে হবে, যেখানে সিম্পল স্টেপ বাই স্টেপ যেন বুঝতে পারো। পরবর্তীতে যখন তুমি করবে তখন এই সব জিনিস লেখার দরকার হবে না, এই লাইনটা তো লেখার দরকার হবে না, কারণ তুমি সরাসরি জানতে পারবে যেটা যোগ হবে সেটা বিয়োগ হয়ে যাবে, যেটা বিয়োগ বলবে সেটা যোগ হয়ে যাবে, যেটা গুণ বলবে সেটা ভাগ হয়ে যাবে, আর যেটা ভাগ বলবে সেটা গুণ হয়ে যাবে। এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তাই শেখো, প্রথমে অঙ্ক শিখে নাও, শেখার পরে তুমি যখন প্র্যাকটিস করবে তখন তুমি স্কিপ করার চেষ্টা করবে কিছু জিনিস, যাতে করে তুমি কম সময়ে অ্যান্সার বের করতে পারো। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ আসলের 2.25 গুণ হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো এখানে বছর উল্লেখ করা আছে আর গুণ উল্লেখ করা আছে। এই দুটি যদি উল্লেখ থাকে আর সুদের হার যদি তোমাকে বের করতে হয়, তাহলে সবসময় মনে রাখবে বেস বের করবে, বেস তার সঙ্গে 100 গুণ আর 100 বিয়োগ, এইটুকু হচ্ছে ফর্মুলা। এই বেসটা কি? বেসটা হচ্ছে বন্ধুরা যত গুণ হয়েছে 2.25 গুণ, আর যত গুণ ছিল 1 গুণ ছিল, এটা ভাগ করে দেবে। সবসময় মনে রাখবে এটা ভাগ হয়ে যায়, যত গুণ হয়েছে আর যত গুণ ছিল সেটা দিয়ে ভাগ দিয়ে পাওয়ারে কি আনবো, পাওয়ারে বছর 2 আনার চেষ্টা করব। দেখো এটাকে আমরা যদি ভেঙে দিই, দশমিক যদি তুলে দাও তো নিচে তোমার 100 হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কি 225 আর 100। 225 মানে 15 স্কোয়ার আর 100 মানে 10 স্কোয়ার, মানে আমরা বলতে পারি 15/10 তার হোল স্কোয়ার, এটা মানে এটা বলতে পারি একই জিনিস। এই যে পাওয়ারে 2 নিয়ে চলে এলাম, এই ভেতরে যেটা পেলে বন্ধুরা এটাই হচ্ছে বেস, এটাই হচ্ছে বেস, এটাই আনতে হবে তোমাকে। ঠিক আছে, দিয়ে বেস মানে হচ্ছে 15/10, তার সঙ্গে 100 গুণ করো আর 100 বিয়োগ করে দাও। দেখো গুণের কাজটা আগে করো, 10 10 100, তার মানে 150 মাইনাস 100 সমান হচ্ছে 50, তার মানে 50% অ্যান্সার হবে অপশন বি। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, খুব ইজিলি এবং সিম্পলি এই ধরনের অঙ্কের সব অঙ্কের অ্যান্সার এইভাবে হয়ে যায়। চলে যাবো নেক্সট কোশ্চেনে। 10 জন লোক একসাথে একটি কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পর 4 জন লোক কাজ ছেড়ে চলে যায়। ফলস্বরূপ কাজটি 40 দিনের পরিবর্তে 50 দিন লাগে। শুরু হওয়ার কতদিন পর 4 জন লোক চলে গিয়েছিল? মানে কিছুদিন কাজ হয়ে গিয়েছে। দেখো ব্যাপার হচ্ছে টোটাল 40 দিন লাগবে সময়, কিন্তু লেগেছে টোটাল 50 দিন টোটাল। তাহলে বাকি কত ছিল? টোটাল 40 দিনের মধ্যে কিছুদিন কাজ হয়ে গিয়েছে, তাহলে বাকি যদি আমি এক্স দিন ধরে নিই, এক্স দিন কাজ হয়েছে, তাহলে এক্স দিন বিয়োগ করে দিতে হবে, এটা বাকি। আর লেগেছে টোটাল 50 দিন, তো কিছুদিন তো কাজ করেছে, তার মানে টোটাল এখন বাকি লাগবে কত সময় না, এখানে তো এক্স বিয়োগ যাবে। মানে তোমাকে যদি বলি টোটাল 40 দিন সময় লাগে, কিন্তু তোমার লেগেছে 50 দিন, তো এর মধ্যে 10 দিন কাজ হয়ে গিয়েছে। 10 দিন কাজ হয়ে গেলে টোটাল 40 দিন, তাহলে কাজ পড়ে থাকবে 30 দিনের। আবার টোটাল 50 দিন লেগেছে, তার মানে 10 দিন তো কাজ করেছে, তার মানে এখন কাজ বাকি লেগেছে 40 দিন, 10 বিয়োগ করতে হবে। এটাই আমি এখানে করেছি, ঠিক আছে? এমন নয় যে আমি রকেট সায়েন্স চালাচ্ছি, সিম্পল জিনিস। এক্স দিন কাজ হয়ে গিয়েছে, টোটাল থেকে এক্স দিন বাদ চলে যাবে। এবার প্রথমে ছিল 10 জন, তাহলে 10 জনের কাজ বাকি আছে এটা, আর 4 জন ছেড়ে চলে গেল, মানে হয়ে গেল 6 জন। 6 জনের লেগেছে এইটা। তো আমরা সবাই জানি না D1 M1 D1 সমান হচ্ছে M2 D2, তো উপর দুটি M1 D1 গুণ করে দাও, মানে 10 ইন্টু 40 মাইনাস এক্স সমান কী হবে M2 D2, তার মানে 6 ইন্টু 50 মাইনাস এক্স। ব্যাস এই দুটি সমান হয়, উপরের দুটি গুণ নিচের দুটি গুণ সমান। এখানে এক্সের ভ্যালু বের করো, অ্যান্সার পেয়ে যাবে। দেখো 10 40 গুণ করলে 400 মাইনাস 10x, আর 6 ভিতরে গুণ করলে 300 মাইনাস 6x, মাইনাস এদিকে চলে আসলে প্লাস হয়ে যায়, 10 মাইনাসে আছে তো মাইনাস 4x পড়ে থাকবে, 6 বাদ চলে যাবে। আর এদিকে 100 এদিকে গেলে মাইনাস হয়ে যায়, 300 প্লাস আছে, তাহলে মাইনাস 100 থাকছে। 400 যদি এদিকে যায় মাইনাস তুলে দাও, -4 আর -100 কাটলে 25 পাবে। তো এক্সের ভ্যালু হচ্ছে 25, মানে 25 দিন কাজ হয়ে গিয়েছে। তো অ্যান্সার হবে অপশন ডি, 25 দিন অলরেডি কাজ করে ফেলেছে। চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। 2 বন্ধু যথাক্রমে 300 এবং 400 টাকা মূলধন একত্রে একটা ব্যবসা শুরু করলো।
6 মাস পর প্রথম বন্ধু আরও 400 টাকা দিল, দ্বিতীয় বন্ধু 100 টাকা তুলে নিল, বছরে 190 টাকা লাভ, দ্বিতীয় বন্ধু কত পাবে? দেখো ইম্পর্টেন্ট, আমি এই ধরনের অঙ্ক কেন নিচ্ছি, এগুলো পরীক্ষাতে এসছে, এর আগে এসছে। দেখো প্রথম বন্ধু 300 টাকা দিয়েছে আর দ্বিতীয় বন্ধু 500 টাকা দিয়েছে, কিন্তু 6 মাস খেটেছে, এটা মাত্র 6 মাস খেটেছে, তো এটা 6 দিয়ে গুণ, এটা 6 দিয়ে গুণ। এবার প্লাস কি হয়েছে, 6 মাস পরে প্রথম বন্ধু আরও 400 টাকা দিয়েছে, তাহলে প্রথম বন্ধু প্রথমে 300 টাকা ছিল, 400 টাকা দিলে হয়ে গেল 700 টাকা, এটা বাকি 6 মাস কেটেছে। আর দ্বিতীয় বন্ধু 100 টাকা তুলে নিয়েছে, দেখো 500 টাকা ছিল, যদি 100 টাকা তুলে নেয় তো হয়ে গেল 400 টাকা, এটা বাকি 6 মাস কেটেছে। তাহলে হবে কি বন্ধুরা, এখানে পাবো আমরা 1800 আর এটা আমরা 74200, টোটাল হচ্ছে 6000। তাহলে প্রথম বন্ধু টোটাল 6000 টাকা খেটেছে, আর এর হচ্ছে কি, এটা হচ্ছে 3000 আর এটা 3 6 4 24, 2400, 3000 এটা 2400, তার মানে টোটাল হচ্ছে 5400। তাহলে অনুপাত কত দাঁড়াবে, এদিকে 2টি শূন্য কেটে দাও, এদিকে 2টি শূন্য কাটাও, এটা 4 দিয়ে কাটলে 54কে 4 দিয়ে কাটা যায় না, 4 দিয়ে কাটা যায় না, তাহলে এটা 2 দিয়ে কাটলে 30, এটা 54কে 2 দিয়ে কাটলে আমরা কত পাই 27। আচ্ছা 3 দিয়ে কাটা যায়, 6 দিয়ে কাটা যেত গো, 3 দিয়ে কাটা যায় 10, এটা 3 দিয়ে কাটা যায় 3 9 27, মানে 10:9, এটাই হচ্ছে অনুপাত, তাই না, 10:9। এবার বলেছে কি 1 বছর পরে দ্বিতীয় বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু 9 ভাগ পাবে, 19 ভাগের মধ্যে, টোটাল তো 19 ভাগ, এই 19 ভাগের মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে 9 ভাগ, তাহলে 190 কত কাটলে আমরা পাই 10, তার মানে 90 টাকা। দ্বিতীয় বন্ধু 90 টাকা পাবে, অ্যান্সার অপশন বি। প্রথম বন্ধু 100 টাকা পাবে সেই হিসেবে। ওকে, তো বন্ধুরা এই যে আমি অঙ্কগুলো শেখাচ্ছি, এগুলো চ্যাপ্টার ধরে তো নয়, এর জন্য প্রবলেম হয়। তুমি যদি চ্যাপ্টার ধরে শিখতে চাও, প্রত্যেকটি চ্যাপ্টারের ফুল কনসেপ্ট, যত ফর্মুলা রয়েছে, যত কনসেপ্ট রয়েছে, যত শর্টকাট ট্রিক্স রয়েছে, প্রত্যেকটি টাইপ যদি শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। কারণ আমি 6 মাস ধরে এখানে তোমাদেরকে খুব কম পয়সা নিয়ে তোমাদেরকে অঙ্ক শেখানোর চেষ্টা করি, পাটিগণিতের সমস্ত কিছু, পরিমিতি, জ্যামিতি, সমস্ত কিছু। তো তুমি অনায়াসে অঙ্ক এখানে শিখতে পারবে, আর সে অঙ্ক শিখে পরীক্ষা দাও, কারণ তবেই তুমি ভালো ফল করতে পারবে। কারণ অঙ্ককে বাদ দিয়ে গেলে চাকরি হবে না, এটা একটা মানে তুমি একদম 100% গ্যারেন্টি। তুমি অঙ্ক বাদ দিয়ে তুমি যদি বলো অঙ্ক আমি ছেড়ে আসবো, 30টি অঙ্কের মধ্যে 10 থেকে 15টি করলেই হবে, না ভাই হবে না। তুমি 10 থেকে 15টি করে আসবে, অন্যজন 25টি করে আসবে, 10 নম্বর পার্থক্য। 10 নম্বর মানে বুঝতে পারছো, 10 নম্বর মানে হাজার হাজার ছেলে থেকে পিছনে চলে যাবে তুমি। তো পিছিয়ে গিয়ে তো লাভ নেই, তার থেকে ভালো 15টি নিজে পারছো বা করে আসছো, আরও 10টি করতে হবে, আরও 10টির থেকে 16-17টি করতে হবে, মোট 26-27টি অ্যান্সার করে আসতে হবে। এরকম তো মানসিকতা থাকতে হবে, তবেই তো তুমি হাজার হাজার ছেলেকে পেছনে ফেলে দিতে পারবে। তাই অঙ্ক শেখো, অঙ্ক আহামরি কঠিন জিনিস নয়, 6 মাস সময় অনায়াসে অঙ্ক শেখা যায়, ও গতিটা বাড় যায়। 10টি পারছে নিজে নিজে, 10 থেকে 20 বা 25টি তুমি অনায়াসে করতে পারবে যদি তুমি অঙ্ক শেখো। ওকে, চলো ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ, পারলে একটু শেয়ার করে দিও প্লিজ, বাই।